হতে চেয়েছিলাম ব্যাটিং অলরাউন্ডার, নিয়তি বানিয়ে দিল বোলিং অলরাউন্ডার। এমন এক ফেসবুক পোস্ট দিয়ে নিজের হতাশা প্রকাশ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। কেরিয়ার জুড়ে ব্যাটিংয়ের সুযোগ কিছুটা কমই পেয়েছেন এই সাইফুদ্দিন, তবে যখনই পেয়েছেন তিনি নিজের সক্ষমতা প্রমাণ করেছেন। তবে বেশিরভাগ সময়ই তাকে ব্যাটিং অর্ডারের নিচে ব্যাট করতে হয়েছে। বর্তমানে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলা সাইফুদ্দিন সর্বশেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে এক ঝলমলা ইনিংস খেলেন। ৩১ বলে ৫২ রান করেছিলেন অপরাজিত। ম্যাচ শেষে ফেসবুকে পোস্ট দিয়ে ব্যাটিং অলরাউন্ডার হতে না পারার আফসোসও করেন তিনি। এবার সাইফুদ্দিনের ব্যাটিং বিষয়ে মন্তব্য করেছেন রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার। সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞাসা করা হয় সাইফুদ্দিনকে ব্যাটিং অর্ডারের উপরে খেলানোর অপশন আছে কিনা। এর উত্তরে আর্থার বলেন, হ্যাঁ, অপশন হয়তো আছে, সে দারুণ ব্যাট করেছে। আমি চাই সে একজন অলরাউন্ডার হোক। ব্যাটিং বা বোলিং অলরাউন্ডার আসলে বেশি গুরুত্বপূর্ণ নয়, সে দলে মূল্য যোগ করে। নতুন বলে বল করার পাশাপাশি যদি সে ব্যাটিংয়ে ভালো করতে পারে তাহলে অসাধারণ হবে। তার স্কিল উন্নতিতে মনোযোগ দেওয়া জরুরি। সে দারুণ একজন ক্রিকেটার। আমি তার পারফরম্যান্সে গর্বিত, তবে তাকে ধারাবাহিক হতে হবে। এক ম্যাচে ভালো করে ৪ ম্যাচ না করলে লাভ নেই। সেরা ক্রিকেটাররা ধারাবাহিক পারফরম্যান্স দেখায়। প্রথমে ধারাবাহিকতা, এরপর তার ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার হওয়ার বিষয়ে আলোচনা করা যাবে। এখন সাইফুদ্দিনের সামনে বড় চ্যালেঞ্জ, যাতে সে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করতে পারে এবং রংপুর রাইডার্সের জন্য আরও বেশি মূল্যবান হয়ে উঠতে পারে। রংপুর রাইডার্স তাদের পরবর্তী ম্যাচে ২৯ জানুয়ারি চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে।